আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক ভালো আছে। সো অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ভিসা বাইরে কিন্তু আমি এখানে পর্যন্ত আসতে পারি না, এটা কি ফেক ভিসা না অরিজিনাল ভিসা, আমি শিওর জানি না। তো তাদের উদ্দেশ্যে আজকে যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন। সাইবার থেকে বিভিন্ন তথ্য এবং মানুষকে হেল্পফুল কথা বলে থাকি। আর যারা আমার সাথে যোগাযোগ করতেছেন তাদেরকে বলবো যে আমার স্ক্রিনে তো একটা ফেসবুক পেজ আছে, এটাতে আপনারা নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি ওখানে অ্যাক্টিভ থাকবো। মূল পয়েন্টে চলে যাই। আপনাদেরকে বলি যে অনেকের ভিসা বাইরে হচ্ছে 3 মাস 4 মাস 5 মাস ভিসার ডেট শেষ হয়ে গেছে। আমার অনেকে বলে যে ভাই ভিসার মেয়াদ শেষ, এখন কি এটাকে আবার আমাকে নতুন ভিসা দিবে বা রেনু করলে কি এটা হবে নাকি? তাদের উদ্দেশ্যে বলবো প্রথমত যে যাদের ভিসা শেষ হয়ে গেছে, আপনার ভিসার মেয়াদ শেষ, এটাকে আবার নতুনভাবে রিপেয়ার করে এটাকে আবার রেনু বা ওইটার মেয়াদ বাড়াবে। নাম্বার 2 যেটা হচ্ছে আপনার অনেকে যে আটকা পড়ে আছে বা 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে আসতে পারতেছে না, তাদেরকে বলবো আর কিছুদিন ওয়েট করেন। আস্তে আস্তে লোকগুলো ঢুকতেছে, অলরেডি লোক আসা শুরু করছে সার্ভিসের দিয়ে। আগে তো আসছিল, এখন আসতেছে। কিছুদিনের ভিতরে ফ্লাইট অফ ছিল, বাংলাদেশ থেকে কোনোভাবে এখানে ঢুকা যাইতেছে না বা ঢুকতেছে না, মানে সমস্যার কারণে লোকগুলো ঢুকতে পারতেছে না। এখন যে করছে এখন যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে লোকগুলো ঢুকতেছে অলরেডি, কিছু সংখ্যক তেমন না, যে হালকা হালকা লোক ঢুকতেছে। তো তাদেরকে বলবো আপনার ওয়েট করেন, কিছুদিনের ভিতরে হয়তো বা যদি আপনাদের পেপার দেয়, যদি টিকিট দেয় এজেন্সির মাধ্যমে, আপনারা ওইখানে এয়ারপোর্টের ভিতরে চলে যাবেন, ওইখান থেকে আপনাদেরকে এখানে ফ্লাই করা দিবেন, হয়তো বা দুবাই দিয়ে, নয়তো বা আপনার বাহরাইন দিয়ে। তবে হ্যাঁ, আমি শুনতে পাইছি যে কিছু সংখ্যক লোক এখানে আসার জন্য টিকিট অলরেডি মানে কাটতেছে বা কাটছে, আর কিছু সংখ্যক লোক মানে এখানে আসছে। তবে আমি এখনও শিওর না, আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে যে দেশ থেকে লোকগুলো এখানে রওনা দিয়েছে, অলরেডি চলে আসছে, আমি শুনছি সেতুটুক। আর আপনাদেরকে বলছি যে 9 তারিখে কিছু লোক আসছিল এখানে, যারা কোনো পুরান লোক ছিল না, নতুন লোক ছিল। আপনাদেরকে বলি বর্তমানে যারা আসছে তারাও কিন্তু বেশি পুরান না, আপনার ধরেন না 5-6 মাসের জমা দেওয়া ছিল, তো তাদের ভিসা বাড়িছে। কিছু লোক আপনার স্টুডেন্ট ভিসা, কিছু লোক আছে আপনার কানেক্টেশনের কাজে, তো মিক্সার আছে। সেক্ষেত্রে দেখা যায় কি ফ্লাইট হচ্ছে, এমনটা না যে হচ্ছে না, ফ্লাইট চলতেছে অলরেডি, তবে ফুলভাবে চলে নাই, ফ্লাইটগুলো চালু হইতেছে অলরেডি অল্প অল্পভাবে। তো আপনার ওয়েট করেন, আর কিছুদিন ফুলভাবে খুলবে। যাদের ভিসা বাইরে হয়েছে তাদেরকে বলতেছি আমি, যাদের ভিসা বাইরে হয়েছে এখন মেয়াদ শেষ, আপনারা আরও কয়েকদিন ওয়েট করেন, আরও 1-1.5 মাস দেখেন, 2 মাস দেখেন। 2 মাসের ভিতরে যদি না হয় তখন আপনার ডিসিশন নেবেন কী করবেন না করবেন, এটা আপনাদের হাতে তুলে দেবো, এতে আমার কোনো কথা নাই। তবে আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, এটা জানা গেছে যে লোকগুলো ঢুকতেছে অলরেডি, আগে ফ্লাইট অফ ছিল, ওই কারণে লোকগুলো আসতে পারতেছে না, বাংলাদেশ থেকেও ভিসা এখান থেকে ভিসাও দিতেছে না। সেক্ষেত্রে দেখা যায় কি এখন ভিসা পাইতেছে, লোকগুলো আসতেছে আস্তে আস্তে। আর কিছু লোক এখনও আপনার নতুন ভিসার জন্য আবেদন করতেছে, তাদেরকে বলবো যে এখন আপনারা আবেদন করবেন না, আর এখন জমা দিবেন না এই দেশে, কারণ এই দেশে পর্যাপ্ত পরিমাণ পাসপোর্ট জমা দেওয়া আছে। আর অনেক লোক এখানে আটকা পড়ে আছে দেশের ভিতরে, ভিসা বাইরে আসতে পারতেছে না। তো তাদেরকে বলবো, নতুন যারা আছেন ইউজাররা, তাদেরকে বলবো আপনারা এই দেশে না ট্রাই করে অন্য কোনো দেশে ট্রাই করেন, নিজের জন্য ভালো হবে, ফ্যামিলির জন্য, দেশের জন্য। কারণ এই দেশে যারা এখনও পর্যন্ত ভিসা বাইরে আছে তারা আসতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে নতুন লোক, তো আপনারা যদি জমা দেন তাহলে কখনো আসবেন, কোনো নিশ্চয়তা নেই। আপনাদেরকে বলবো নতুন যারা আছেন তারা নতুনভাবে বা জমা দিবেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এখানে আবেদন করেন না, এখানে আসার জন্য ট্রাই করেন না। আগে যারা আছে তারা আগে আসুক এখানে। এখন যদি তারা আসতে পারতো তাহলে বলতে পারতাম যে না, লোকগুলো আসতেছে দিয়েন, কোনো সমস্যা নাই। এবং যাদের ভিসা বাড়ছে তারাই তো আসতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি ভিসাটা দিয়ে কী করবেন? আজকে বিষয়টা এদেরকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করবো সবসময় পাশে। আর কোন দেশের পরিস্থিতি নিয়ে, বা কোন দেশ ভালো হবে, বা কোন দেশে গেলে এমন কত টাকা বা খরচা কেমন, ওইটা নিয়ে যদি জানতে চান তাহলে আমার কমেন্ট করতে পারেন আপনার ওই বিষয় নিয়ে, তাহলে ওই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।